ভোজ্য তেল, সয়াবিন বা পাম অয়েল প্রতিটি পরিবারের নিত্যদিনের অত্যন্ত প্রয়োজনীয় পণ্য। এটি যেন পৌঁছে যাচ্ছে ধরাছোঁয়ার বাইরে। নিম্নবিত্ত থেকে শুরু করে মধ্যবিত্ত পরিবারগুলোরও হিমশিম খেতে হচ্ছে ভোজ্য তেল কিনতে। মনের মধ্যে চাপা কষ্ট আর ঘাম ঝরানো পরিশ্রম শেষে সারাদিনের আয় করা অর্থ দিয়ে অন্যান্য পণ্যের পাশাপাশি কিনছেন এই তেল। এদিকে আমদানিকারক ও বাজারজাতকারীদের চাপে শেষ পর্যন্ত ভোজ্য তেলের দাম বাড়ানোর অনুমোদন দিয়েছে সরকার। যেখানে বুধবার সাংবাদিকদের সাথে এক সাক্ষাৎকারে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন বলেছিলেন, ব্যবসায়ীরা যে প্রক্রিয়ায় ভোজ্য তেলের দাম বাড়িয়েছেন এর আইনগত ভিত্তি নেই। কোনো ঘোষণা ছাড়াই নীরবে ভোক্তা পর্যায়ে সয়াবিন তেলের দাম বাড়িয়েছে আমদানিকারক ও বাজারজাতকারী প্রতিষ্ঠানগুলো। বাণিজ্য উপদেষ্টা বলেন, তেলের দাম বাড়ানোর বিষয়ে সরকার কিছুই জানত না। কোম্পানিগুলো সামগ্রিকভাবে একত্রিত হয়ে ভোজ্য তেলের দাম বাড়িয়েছে। এটার কোনো আইনগত ভিত্তি নাই যে কর্মকাণ্ডটা ওনারা করেছেন। অন্যদিকে রোববার বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে ভোজ্য তেল আমদানিকারক ও বাজারজাতকারী প্রতিষ্ঠানগুলোর বৈঠকে সংশ্লিষ্টরা উচ্চ মূল্যস্ফীতির মধ্যে এভাবে দাম বাড়ানো ভোক্তার উপর বাড়তি চাপ বলে মনে করেন। তবে বৈঠক শেষে এক সংবাদ বিজ্ঞপ্তিতে তেলের নতুন দামের বিষয়ে জানান ভোজ্য তেল আমদানিকারক ও বাজারজাতকারী প্রতিষ্ঠানগুলোর সংগঠন বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন। নতুন সিদ্ধান্ত অনুযায়ী প্রতি লিটার বোতলজাত সয়াবিনের দাম 195 টাকা আর খোলা সয়াবিনের দাম 176 টাকা। এতদিন পর্যন্ত এই দুই ধরনের তেলের সরকার অনুমোদিত দাম ছিল যথাক্রমে 189 টাকা ও 169 টাকা। 5 লিটারের বোতলজাত সয়াবিনের নতুন দাম ধরা হয়েছে 955 টাকা। এতদিন সরকার নির্ধারিত দাম ছিল 922 টাকা। এবার সবচেয়ে বেশি দর বেড়েছে পাম অয়েলের। এই ধরনের তেলের লিটারে 16 টাকা বাড়িয়ে নতুন দর নির্ধারণ করা হয়েছে 166 টাকা। এতদিন সরকার দর ছিল 150 টাকা। যদিও এক সপ্তাহ ধরে বেশি দরেই বিক্রি হয়ে আসছে ভোজ্য তেল, তবে সোমবার থেকে নতুন দর কার্যকর হয়েছে। প্রতি বছর রমজান মাসের আগেই কৌশলে ব্যবসায়ীরা দাম বাড়ান বলে কনজিউমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সহসভাপতি এস.এম. নাজের হোসাইন অভিযোগ করেন। তিনি বলেন, ভোক্তারা এমনিতেই মূল্যস্ফীতির জাতাকলে, নতুন করে দর বৃদ্ধিতে কম আয়ের মানুষের উপর অতিরিক্ত চাপ পড়বে বলেও জানান তিনি। সাইদুর রহমান, ডেস্ক রিপোর্ট, নয়া শতাব্দী।